তেলাওয়াত যেন আমাদের থেকে ছুটে না যায়। এবং বিশেষ করে আরেকটি কথা আমি বলবো, আসলে প্রত্যেকটা মুসলিমের জানা উচিত, যেমন একটা হাদিসে আসছে যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। তো প্রত্যেক মুসলিম নর নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কতটুকু? যতটুকু আপনি ফরজটা বুঝতে পারেন, ওয়াজিবটা বুঝতে পারেন, সুন্নতটা বুঝতে পারেন, হারামটা বুঝতে পারেন, হালালটা বুঝতে পারেন। এই কথা বুঝছেন? এতটুকু। মুফতি হওয়ার লাগবে না, আপনাকে হাফেজ হওয়া লাগবে না, আপনি বড় মুহাদ্দিস হবেন এইটা হওয়ার জন্য আপনার ফরজ না। আপনি হাফেজ হবেন, হাফেজ হওয়া আপনার জন্য ফরজ না। কিন্তু এতটুকু ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ যতটুকুর মাধ্যমে আপনি পবিত্রতা হাসিল করতে পারেন। কথা কি বুঝছেন? এতটুকু ইলম আপনাকে আমাকে বাধ্যতামূলক শিখতে হবে। মা বাবাকে শ্রদ্ধা করতে হবে, মান্য করতে হবে, আলেম ওলামাকে মান্য করতে হবে, মুরব্বীদেরকে মান্য করতে হবে। এই তিনটা কথা পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন। যে ব্যক্তি, নবীজি বলেছেন লাইসা উম্মতি, সে আমার উম্মতের মধ্যে নয়, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়ারহাম কাবীরানা। নবীজি বলেছেন যারা বড়কে শ্রদ্ধা করে না, সম্মান করে না, আলেমকে তাজিম করে না, পিতামাতাকে শ্রদ্ধা করে না। অন্য হাদিসের মধ্যে এসেছে পিতামাতাকে শ্রদ্ধা করতে হবে যদিও সে অমুসলিমও হয়। কিন্তু এখানে কথা হচ্ছে, পয়গম্বর বলেছেন, খুব খেয়াল রাখেন, তবে যদি পিতামাতা, পীর উস্তাদ, ইমাম সাহেব, আলেম সাহেব যদি শরীয়তের ব্যাপারে ভিন্ন কোনো কথা বলে, শরীয়তের ব্যাপারে যদি মন করা কোনো মাসালা দেয়, কথা বলে, তাহলে সেটা মানা যাবে না। কথা কি বুঝলেন? এইটা কিন্তু মানতে পারবেন না। আপনার বাবা যদি শিরক করতে বলে, তাহলে এটা কখনো মানা যাবে না। সে বাবা হলেও এই কথাটা মান্য করা যাবে না। কথা কি বুঝলেন? এটা মাথায় রাখতে হবে। সেজন্যে এটা মাথায় রাখতে হবে। আর আমাদেরকে ফরজের বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে, ওয়াজিবের বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে, সুন্নতে মুআক্কাদার বিষয়ে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। এটা যদি না জানি, ও কিভাবে ইবাদত করবে?